বন্ধুরা, আজকে আমরা স্পোকেন ইংলিশের 10টি খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ইংরেজিতে অনর্গল কথা বলতে এই স্ট্রাকচারগুলো জানা খুবই জরুরি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। হাউ এলস। হাউ এলস অর্থ আর কিভাবে। স্ট্রাকচার হাউ এলস যুগ শেল যুগ সাবজেক্ট যুগ ভার্ব ওয়ান যুগ অবজেক্ট। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো। হাউ এলস শেল আই লাভ ইউ। হাউ এলস শেল আই লাভ ইউ। আর কিভাবে আমি তোমায় বলবো। হাউ এলস শেল আই টেল ইউ। হাউ এলস শেল আই টেল ইউ। আর কিভাবে আমি তোমায় বলবো। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যারা নতুন এরকম ভিডিও অর্ডার পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হোয়াট ইফ অর্থ কি হতো যদি। হোয়াট ইফ অর্থ কি হতো যদি। স্ট্রাকচার হোয়াট ইফ যুগ সাবজেক্ট যুগ ভার্ব। স্ট্রাকচার হোয়াট ইফ যুগ সাবজেক্ট যুগ ভার্ব। কি হতো যদি আমি বাসটি মিস করতাম। হোয়াট ইফ আই মিস দ্য বাস। হোয়াট ইফ আই মিস দ্য বাস। কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো। হোয়াট ইফ সামওয়ান স মি। হোয়াট ইফ সামওয়ান স মি। আই হ্যাভ ডিসাইডেড টু কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি। কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট যুগ হ্যাভ হ্যাজ যুগ ডিসাইডেড টু যুগ ভার্ব যুগ এক্সটেনশন। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট যুগ হ্যাভ হ্যাজ যুগ ডিসাইডেড টু যুগ ভার্ব যুগ এক্সটেনশন। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ। I have decided to change myself. What exactly? What exactly দিয়ে আমরা ঠিক কি চাও এই অর্থে আমরা what exactly দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। তাহলে স্ট্রাকচারটি হলো what exactly যুগ অক্সিলারি ভার্ব যুগ সাবজেক্ট যুগ মূল ভার্ব। What exactly do you want? তুমি ঠিক কি চাও। What exactly do you want? তুমি আসলে খাওটা কি। তুমি আসলে খাওটা কি। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ইট। হোয়াট এক্স্যাক্টলি ডু ইউ ইট। ফিল লাইক ইচ্ছা করা আকাঙ্ক্ষা প্রকাশ করা অর্থে আমরা ফিল লাইক ব্যবহার করব। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট যুগ ফিল লাইক যুগ ভার্ব যুগ আইএনজি যুগ এক্সটেনশন। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমার করতে ইচ্ছা করছে। আমার করতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ডুইং। আই ফিল লাইক ডুইং। আমার খেতে ইচ্ছে করছে। আমার খেতে ইচ্ছে করছে। তাহলে এর ইংরেজি কি হবে। আই ফিল লাইক ইটিং। আই ফিল লাইক ইটিং। স্যালডম আমরা কদাচিৎ অর্থে বা প্রায় করি বা মাঝে মাঝে করি এরকম অর্থে আমরা সেলডম ইউজ করবো। হঠাৎ হঠাৎ করি এই অর্থে আমরা সেলডম ইউজ করবো। আই সেলডম যুগ ভার্ব। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট সেলডম যুগ ভার্ব। আমি কদাচিৎ কফি পান করি। আই সেলডম ড্রিঙ্ক কফি। আমি কদাচিৎ কফি পান করি। আই সেলডম ড্রিঙ্ক কফি। আমি কদাচিৎ টিভি দেখি। আই সেলডম ওয়াচ টিভি। আই সেলডম ওয়াচ টিভি। হাউ অ্যাবাউট অর্থ কেমন হয়। হাউ অ্যাবাউট অর্থ কেমন হয়। স্ট্রাকচারটি হলো হাউ অ্যাবাউট যুগ ভার্ব যুগ আইএনজি যুগ এক্সটেনশন। হাউ অ্যাবাউট যুগ ভার্ব যুগ আইএনজি যুগ এক্সটেনশন। কম্পিউটার শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। অনলাইনে ফ্রিল্যান্সিং শিখলে কেমন হয়। অনলাইনে ফ্রিল্যান্সিং শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং অনলাইন। হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং অনলাইন। ইন্টেন্ড টু কিছু করার ইচ্ছা। ইন্টেন্ড টু কিছু করার ইচ্ছা। স্ট্রাকচার সাবজেক্ট যুগ ইন্টেন্ড টু যুগ ভার্ব ওয়ান যুগ এক্সটেনশন। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ইন্টেন্ড টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। আমার
মোটরসাইকেল কেনার ইচ্ছা আছে। I intend to buy motorcycle. I intend to buy motorcycle. About to. প্রায় অর্থে আমরা about to ইউজ করব। প্রায় হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে হয়নি, এক্ষেত্রে আমরা about to ইউজ করব। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব যোগ about to যোগ ভার্ব 1 যোগ এক্সটেনশন। আমি প্রায় মরে গিয়েছিলাম। I was about to die. I was about to die. আমি প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। I was about to fall asleep. I was about to fall asleep. Seems to যোগ be কাউকে কিছু বলে মনে হয় এরকম অর্থে আমরা seems to ইউজ করব। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট যোগ seems to be যোগ অ্যাডজেক্টিভ। সাবজেক্ট যোগ seems to যোগ be যোগ অ্যাডজেক্টিভ। সে মনে হয় বোকা। He seems to be fool. He seems to be fool. রায়ান মনে হয় চালাক। Ryan seems to be clever. Ryan seems to be clever.